শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে কি না। আপনাদের যদি মনে থাকে এরশাদের কথা, অর্থাৎ জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ, এই এরশাদকেও স্বৈরাচারী বলা হতো। এরশাদ ক্ষমতা গ্রহণ করার পরে যখন সে ক্ষমতা ছাড়ছিল না, তখন কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে এই এরশাদের পতন ঘটে এবং এরশাদের যে শাসন আমল সেটা কিন্তু শেষ হয়ে যায়। তারপরে এরশাদ কি নির্বাচন করেছে? আপনারা কি দেখেছেন এরশাদ নির্বাচন করেছে? জি, এরশাদ নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করেছে। তাহলে স্বৈরাচারী ট্র্যাক দেওয়া এরশাদও কিন্তু বাংলাদেশে আবারও নির্বাচন করেছে। শেখ হাসিনাও কিন্তু স্বৈরাচারী ট্র্যাক দেওয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকেও কিন্তু স্বৈরাচারী ট্র্যাক দেওয়া হয়েছে। আরেকটা ইতিহাস আপনাদের মনে আছে, শেখ মুজিবুর রহমানের, অর্থাৎ এই যে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের বংশ একবারে নির্বংশ করে দেওয়া হলো ধানমন্ডি ৩২-এ, অর্থাৎ সেনাবাহিনীদের সাথে শেখ হাসিনার পরিবারের যেই হত্যাকাণ্ড সেটা কিন্তু আপনারা দেখেছেন। শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, শেখ রাসেল নিহত হয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে কিন্তু নিহত হয়েছেন। তারপরে কেন নিহত হয়েছেন? মানে সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান করা এবং স্বৈরশাসক হিসাবে যখন সেনাবাহিনী তাদেরকে চিহ্নিত করলো শেখ মুজিবুর রহমানকে, তখন শেখ মুজিবুর রহমানের পরিবার সহ কি করলো? ধূলিসাৎ করে দিল। তাহলে শেখ হাসিনার কিন্তু বাংলাদেশে আসার মতো কোনো পথ তখন ছিল না, যেহেতু পুরো পরিবারকে সেনাবাহিনী, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা ধর হচ্ছে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী পুরো পরিবারকে ধূলিসাৎ করে দিল। এরপরে কি শেখ হাসিনা ফিরে আসার কথা ছিল? জি না। তখনকার মানুষ মনে করেছিল, আপনি যারা হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষ, অনেক আগের বয়স 1971 সাল যারা দেখেছেন, ওই সময় যারা বয়স্ক ছিল তাদের কাছ থেকে জিজ্ঞেস করে শুনবেন, শেখ হাসিনার ফিরে আসার কোন রকম পথ ছিল না। তারপরেও শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে এসেছে, বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করেছে এবং নির্বাচন করেছে, বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে। অর্থাৎ শেখ হাসিনা যে ফিরে আসবে, ইতিহাস সেটাই বলছে। এখন শেখ হাসিনা কোন 3টি উপায়ে বাংলাদেশে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে? উপায় এক, 1 নম্বর উপায় যদি আপনি বিশ্লেষণ করেন, অনেকেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি এবং শেখ হাসিনা নিজের মুখেও ভারতে যাওয়ার পর বলেছে সে পদত্যাগপত্রে সই করে নাই। আবার বাংলাদেশের যদি পত্রপত্রিকায় দেখে থাকেন, সেখানে কিন্তু অনেক সময় বলা হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সেনাপ্রধান কিন্তু বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগপত্রে সই করেই বাংলাদেশ থেকে চলে গিয়েছে। এখন শেখ হাসিনা যদি পদত্যাগপত্রে সই না করে থাকে, সংবিধানও যদি আগেরটাই থাকে,